জাতিগত সহিংসতা ও বিদ্রোহীদের ক্রমাগত হামলায় নাজেহাল মণিপুর। সেভেন সিস্টার্সের এই রাজ্যে থেমে থেমে চলছে হামলা। কুকি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা থামানো নিয়ে রীতিমতো ঘুম হারাম মোদী সরকারের। বিদ্রোহীদের দমনে মণিপুরে ভারী এমএমজির মতো যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এসব মরণাস্ত্র ইতিমধ্যে মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে। আর মোদী সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অলোক আস্থানা। এমএমজি মরণাস্ত্র নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারে একটি নিবন্ধ লিখেছেন তিনি। অলোক আস্থানা বলছেন, মণিপুরে পুলিশকে যে অস্ত্র দেওয়া হয়েছে সেটি 7.62 মিলিমিটারের মধ্যম পাল্লার মেশিন গান। এটি দিয়ে সেনাবাহিনী প্রায় 150x75 মিটারের একটি দুর্গম বলয় তৈরি করতে পারে। এটিকে একটি এরিয়া ওয়েপন বা একটি অঞ্চলের উপরে হামলা চালানোর সময় ব্যবহার করা হয়। কয়েক সেকেন্ডে 235টি পর্যন্ত গুলি চালাতে সক্ষম এই অস্ত্র। এই যুদ্ধাস্ত্র এতই বিপজ্জনক যে অভ্যন্তরীণ সংঘাত সামলাতে ভারতের সেনাবাহিনীকেও এমএমজি দেওয়া হয় না। এই সাবেক সেনা কর্মকর্তার মতে একটি এলএমজি বা লাইট মেশিন গান বা রাইফেল থেকেও গুলি বেরোয়, কিন্তু এমএমজি থেকে বাড়তি যা বেরোয় সেটি হলো বড় একটা অঞ্চলকে গ্রাস করার মতো আগুন। পাশাপাশি এই অস্ত্রের গুলির রেকর্ড কঠোরভাবে রাখা হয়। একই সঙ্গে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন, কার বিরুদ্ধে দিয়েছিলেন এবং এর ফলাফল কি হয়েছিল সেই রেকর্ড রাখাও বাধ্যতামূলক। সাবেক সেনা কর্মকর্তা আস্তানা বলছেন, জাতিগত সহিংসতায় মণিপুর থেকে প্রায় 4000 অস্ত্র লুট হয়েছে। এর পরিবর্তে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যে এ মারাত্মক অস্ত্র মণিপুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। অন্যদিকে রাজ্যটিতে সহিংসতা মোকাবিলায় বুধবার কেন্দ্রীয় বাহিনীর আরও 2টি ব্যাটালিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নামে এ 2টি ব্যাটালিয়নের সদস্য প্রায় 2000। রাজ্যটিতে আগে থেকেই এই বাহিনীর 16টি ব্যাটালিয়ন মোতায়েন ছিল।